নমস্কার বন্ধুরা, আমরা মনের কথা পিনাকি থেকে এসেছি। আজকে এই মাহেশের মাসির বাড়ির কাছে ঠাকুরনগর কলোনিতে, নেহেরুনগর কলোনিতে ছিন্নমস্তা মায়ের মন্দির। তো এখানে বহু বছর ধরে হচ্ছে। ওখানকার পুজো উদ্যোক্তার এক ভাই এই পুজো সম্বন্ধে কিছু বলছে। বলুন, এটা কত বছর ধরে পুজোটা হচ্ছে? 48তম বর্ষে পড়েছে এই বছর আমাদের পুজো। দীর্ঘ 48 বছর ধরে এখানে এইভাবেই মা পূজিত হয়। এবং কবে থেকে শুরু হচ্ছে এটা? সাথে আমাদের পুজো মূলত শুরু হয় 3 দিন আগে থেকে, কারণ মা আসা একটা আমাদের কাছে রিচুয়াল। মায়ের আসাটা একটা অন্যভাবে হয়। পুষ্পবৃষ্টি রাস্তায়, সব জায়গায় রাস্তায় ধরে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেক জায়গায় মালা পড়তে পড়তে মা এখানে আসেন। তারপরের দিন আমাদের প্রথা মেনে উদ্বোধন হয়। উদ্বোধনের পরের দিন কালকে গেছে পুজো। কালকে পুজো গেছে সারা রাত ধরে। পৌষ মাসে অমাবস্যাতেই আপনাদের হয় প্রত্যেক বছর? পৌষ মাসের অমাবস্যাতেই আমাদের প্রত্যেক বছরের পুজোটা হয়ে থাকে। আচ্ছা, আর আমি ফ্ল্যাটের দেখলাম আপনাদের এখানে মেলা ফেলাও বসে। হ্যাঁ, আমাদের এই তো পাশেই মাঠ রয়েছে। এই পুজোকে কেন্দ্র করে দীর্ঘদিন, শুধু আজকে বলে নয়, 48 বছর ধরেই এই একটা মেলা বসে মাঠে। এবং তার সাথে সাথে কিছু অনুষ্ঠান থাকে আমাদের প্রত্যেক পুরো এই 4-5টা দিনকে কেন্দ্র করে। বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠান থাকে, বড় বড় শিল্পীরা এসে এখানে অনুষ্ঠান করে থাকেন। প্রচুর ভক্তর সমাগম ঘটে এই পুজোকে কেন্দ্র করে, কারণ মায়ের প্রচুর জাগ্রত যে মা, সেটা বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে তার ফল দেখতে পেয়েছি। তাই প্রচুর ভক্ত এখানে আছেন, তারা তাদের মনস্কামনা মায়ের কাছে প্রার্থনা করেন এবং সেটা পূর্ণ হলে সেটাই কেন্দ্র করেও তারা বিভিন্ন সময় পুজো দিয়ে থাকেন মায়ের কাছে। হ্যাঁ, আমি শুনেছি এইটা আপনার বিষ্ণুপুরে একটা মায়ের ছিন্নমস্তার মন্দির আছে, তারপরে এই হুগলি ডিস্ট্রিক্ট কেন কোনো জায়গায় নেই ছিন্নমস্তা মন্দির। হ্যাঁ, আর এই পুজোও হয় না আপনাদের এখানেই দেখলাম। হ্যাঁ, অনেকেই ছোটোখাটো মূর্তি করে হয়তো পুজো করার চেষ্টা করেন। যারা তন্ত্র মতে পুজো করেন তারা হয়তো চেষ্টা করেন, কিন্তু বেসিক্যালি এরকম বড় আকারে পুজো হয় না। হ্যাঁ, বিষ্ণুপুর রাজারাপ্পার পর এখানেই হয়। হ্যাঁ, এখানেই আপনাদের এইখানের আসলে এই পুজো সচরাচর সবাই করতে পারেন না। অবশ্যই, তার জন্য সবাই হয়তো মানে রিস্কও পান না এই পুজো করার। তো আমাদের এখানে দীর্ঘ 48 বছর ধরে হয়ে আসছে এবং নিষ্ঠার সাথে হয়ে আসছে, তাই হয়তো আমরা করে উঠতে পারছি। মায়েরই ইচ্ছা সব কিছু। মায়ের ইচ্ছা না ছাড়লে হয় না। আর ভোগ নিবেদন কিছু ব্যাপার এখানে হয় কি, যে ভোগ খাওয়ানো বা ব্যাপার? হ্যাঁ, আজকে যেমন ভোগ খাওয়ানো আছে আমাদের। দুপুর 12টা থেকে আমাদের ভক্তদের উদ্দেশ্যে ভোগ খাওয়ানো, বসিয়ে ভোগ খাওয়ানো হয় প্রত্যেক বছরের মতো। 5,000-6,000 লোক প্রত্যেক বছরই। কোথায়? এই মাঠটায়? হ্যাঁ, পাশের মাঠে। আচ্ছা আচ্ছা। এখানে ভোগ খেতে আসেন এবং বিভিন্ন মানুষ তাতে আমাদেরকে কন্ট্রিবিউট করেন। যে মায়ের ভোগ যেহেতু ওটা আমরা আমাদের তরফ থেকে তো করি, কিন্তু কিছু মানুষ এগিয়ে এসে তারাও এখানে কন্ট্রিবিউট করে। আমরাও এগিয়ে আসবো, কারণ মায়ের জন্য আমাদের অনেক মনস্কামনা পূর্ণ হয়েছে। বিভিন্ন মায়ের বিভিন্ন সময় আমরা দেখেছি যে কেউ যারা ধরুন এখানে এসছেন পুজো দিতে এসে ঘরে পড়ে গেছেন। এরকম বিভিন্ন ধরনের ঘটনা আছে, যার জন্য মায়ের যে আমি বলছি বারবার যে জাগ্রত, সেই ব্যাপারটা ফুটে উঠেছে। ধন্যবাদ দাদা। আমি আশা করি মায়ের কাছে বলবো আপনাদের এই প্রচেষ্টা যেন আরও শ্রীবৃদ্ধি হয়। মাহেশ ঠাকুরনগর কলোনিতে এই ছিন্নমস্তা মায়ের মন্দির। এখানে পাশে একটা শিবের মন্দির আছে, বজরংবলী মন্দির আছে। তিন মাস হয়ে গেল, সেপ্টেম্বরে